নমস্কার। আজ 25শে বৈশাখ। তো আজ আমি চলে এসেছি উড়িষ্যার চাঁদিপুরে। সকালবেলা ধৌলি এক্সপ্রেস ধরে বালাসরে নেমেছিলাম। তো আজ ধৌলি এক্সপ্রেস মিনিট 15 লেট ছিল, তো ওখান থেকে একটা অটো করে নিউ বিচ রিসর্টে চলে এসেছি। তো ওই নিউ বিচ রিসর্ট থেকে এত অবধি হেঁটে এলুম, ওই মিনিট 10 মতো হাঁটতে লাগলো। কারণ নিউ বিচ রিসর্টটা একদম হচ্ছে যেখানে হোটেলগুলো শুরু হচ্ছে চাঁদিপুরে, সেইখানে। আর এখন আমি বিচের ধারে চলে এসেছি, কিন্তু সমুদ্র এখানে প্রচুর দূরে। মানে মোটামুটি যা মনে হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে সমুদ্রের কাছে যেতে। কিন্তু বিচটা অত্যন্ত মনোরম, এখানে অত্যন্ত মনোরম। এই হচ্ছে চাঁদিপুর বিচ, আর সমুদ্র বহু দূর, এখান থেকে দেখাই যাচ্ছে না। মানে হেঁটেও যেতে অনেক সময় লাগছে। আর ওখান থেকে সূর্যাস্ত হচ্ছে, একটু মেঘও পড়েছে। একদম মানে পরিষ্কার বিচ, কোনো লোকজন নেই। দীঘা পুরীর মতো অত কোলাহল নেই বিচে, মানে একদম শান্ত নিরিবিলি বিচ এটা। এখন আর পুরী বা দীঘা গেলে এরকম শামুক আর দেখতেই পাওয়া যায় না। তবে যেহেতু একদম নিরিবিলি বিচ, এইগুলি কি এখনো আছে এখানে। আমরা এখন আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট রাধাকৃষ্ণ মন্দিরে চলে এসেছি। এটা একজন অটোওয়ালার সঙ্গে কথা হলো, উনি আমাদের এগুলো সব ঘুরিয়ে দেখাবেন, আজকে কিছুটা এবং কালকে কিছুটা। এই যে প্রচুর 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 মাছ। দেখি আমরাও ভাবছি এবার একটু খাবার দেবো মাছেদের। এই সেই বিশ্ববিখ্যাত বুড়িবালাম নদী, দারুণ লাগছে সানসেটের সময়, জায়গাটা দারুণ লাগছে। আর এইগুলো সবই মাছ ধরার ট্রলার, এখান থেকেই সব মাছ ধরার ট্রলারগুলি মেন সমুদ্রে চলে যায়। দুখানা সাইট সিইং করে আমরা আবার চলে এলাম সমুদ্রের এখানে। এখন জল কিন্তু পায়ে এসে ঠেকছে, মানে কি অদ্ভুত জিনিস। যখন আমরা গেছিলাম প্রায় জল এখান থেকে বলতে গেলে 1.5-2 কিলোমিটার দূরে ছিল, আর এখন কিন্তু জল আমাদের পায়ে এসে ঠেকছে। এটাই চাঁদিপুরের মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য, এবং সবাই এই কারণেই চাঁদিপুরে আছে। এখন রীতিমতো ভালোই ঢেউ আছে, জল আমাদের পায়ের ওপর ঠেকছে। এই যে জল, সমুদ্র এখন চলেই আসছে কাছে। আর এটা বিচেই, আর এটা বিচের এখানে মার্কেটগুলো সব। গুড মর্নিং ফ্রম চাঁদিপুর সি বিচ। আজ এখন সকাল 6:15 বাজে, বিচের ধারে চলে এসেছি। এখন সমুদ্রটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। এই এখন চাঁদিপুর সি বিচের অবস্থা, সমুদ্র আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। দারুণ লাগছে, একদম ফাঁকা, কোনো লোকজন নেই। আমরা চলে এসেছি নীলগিরি জগন্নাথ মন্দিরে। প্রায় আমাদের হোটেলের ওখান থেকে 1.5 ঘন্টা সময় লাগলো আসতে এখানে। অনেকটাই রাস্তা, 40 কিলোমিটার মতো রাস্তা হলো। এই নীলগিরি জগন্নাথ মন্দিরের পাশেই আছে নীলগিরি রাজবাড়ি, একদম পাশাপাশি দুটো। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ করলো না, তো ভেতর থেকে কিছু দেখাতে পারছি না। আর ভেতরের কারুকার্যটা অসাধারণ করেছে। আমরা আবার চাঁদিপুর সি বিচে চলে এসেছি। দুপুরবেলা এত রোদ্দুর বেরোনো যাচ্ছিল না, তবে এখন আমরা চলে এসেছি। সমুদ্র বিশাল দূরে, আর ঘন্টাখানেক থাকবো। আশা করছি কালকে 6টা নাগাদ সমুদ্র অনেক কাছে চলে এসেছিলো। আশা করছি
সমুদ্রকে আমরা কাছে দেখতে পেয়ে তবেই চাঁদিপুর থেকে যাব। এইগুলো হচ্ছে সব কাদামাটি, বহু দূরে সমুদ্র, দেখাই যাচ্ছে না, প্রায় 2 কিলোমিটার হবে, আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। আর ওদিক থেকে সূর্য অস্ত যাচ্ছে। আজকে শনিবার, তা সত্ত্বেও লোক অত্যন্ত কম, তবে সমুদ্র ওইদিকে প্রচুর লোক আছে, বিচের কাছেও লোক অত্যন্ত কম, দীঘাপুরীর মতো এত ভিড় নেই বিচটাতে। সন্ধ্যে 6টা বাজে, এবার সমুদ্রের জল আস্তে আস্তে এগিয়ে আসছে। তখন প্রচুর দূরে জল ছিল, এখন অনেক কাছে চলে এসেছে, আর আমরা বিচ থেকে অনেক দূরে আছি। তবে সমুদ্রের জলে কোনো ঢেউ নেই, হাঁটু অব্দি জলও হয়নি এখনো অব্দি, গোড়ালি ছুঁয়েছে, একটু পরে মনে হয় হাঁটু ছুঁয়ে যাবে। শনিবার বলে বিচে বেশ ভালোই ভিড় হয়েছে, গতকাল অত্যন্ত কম লোক ছিল, আজকে বিচে অনেক লোকজনকে আমি দেখছি। আমি এখন মোটামুটি সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে আছি, হাঁটু অব্দি জল, এখনো পর্যন্ত কোমর অব্দিও আসেনি, আর জলটা খুব দ্রুত বাড়ছে। তো এই বলে আমি আমার চাঁদিপুরের সিরিজ এখানেই শেষ করলাম।